শাশ্বতী। আজকের হ্যাশট্যাগ আমরা সকলের এটা দিয়েছে হচ্ছে, টপিকটা দিয়েছে রুনা, বরস পাথরের রুনা। ওর এখনকার চ্যানেলের নাম মনের দরজা। রুনা সরকার। আমরা খাওয়ার জন্য বাঁচি না বাঁচার জন্য খাই, ওই আর কি। সেই চিকেন আগে না ডিম আগে, ওরকমের ব্যাপারটা। ডিম আগে না চিকেন আগে। তো ব্যাপারটা হচ্ছে যে না, খাওয়ার জন্য বাঁচি এরকম ব্যাপারটা ঠিক নয়। যখন মনুষ্য জন্ম পেয়েছি, বাঁচতে চাই, তো অবশ্যই বাঁচতে চাই, বাঁচার জন্য খেতেও হবে। কিন্তু কেন বাঁচতে চাই তারও একটা উদ্দেশ্য তো থাকতে হবে। মানে প্রত্যেকটা জিনিস, যা যা কিছু পৃথিবীতে আছে, প্রত্যেকটা জিনিসেরই কিছু উদ্দেশ্য আছে। তো মনুষ্য জীবনেরও নিশ্চয়ই কিছু উদ্দেশ্য থাকার কথা, তার জন্যই বাঁচতে চাইব। খাবার জন্য বাঁচা বা টিভি দেখার জন্য বাঁচা, ওটা তো কোনো বাঁচা নয়। সব মানে অনেক পশু পাখির জীবন, অনেক রকম জীবনই তো আমি পেতে পারি। আমি তো জানি না কোন জীবনটা আমি পাবো, কিন্তু পেয়ে গেছি যখন মনুষ্য জীবন, তখন কিন্তু চাই আমি বাঁচতে তো চাই। এবং কিছু যদি ভালো করতে পারি, সেটার জন্যই বাঁচাটা আমার মনে হয় দরকার। তো সেই ভালোটা করার জন্য সবসময় চিন্তা করি যে জীবনের মনুষ্য জীবন যখন পেয়েছি তার উদ্দেশ্যটা কী। যেমন একটা গাছে যখন ফল হয়, গাছটার উদ্দেশ্যটা কি? সে ফলটা আমাদেরকে দিচ্ছে, সে ফলটা আমরা খাচ্ছি। বাতাস যখন বইছে, সে আমাদেরকে অক্সিজেন দিচ্ছে, আমরা অক্সিজেন নিয়ে বাঁচছি। জল আমাদের তেষ্টা মেটাচ্ছে। তো প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা মানে মানে কি বলবো, তারা অন্যের কাজে লাগছে। যেমন একটা চেয়ারও তৈরি হয়, সেটাও কিন্তু অন্যের কাজে লাগে। চেয়ার নিজে নিজে চেয়ারের উপর বসে না, চেয়ার বসে আমাদের আরাম দেওয়ার জন্য। আমি যদি একটা চেয়ারে বসে আরাম না পাই, তাহলে বলবো যে চেয়ারটা বেকার, এটা কোনো কাজেরই না। ঠিক সেরকমই একটা মানুষের জন্ম যখন পেয়েছি, আমি যদি কিছুই করতে না পারি, তাহলে তো আমার জন্মটা বেকার। তাহলে সেই বাঁচার তো কোনো মানে নেই। তাহলে তো ওই খাওয়ার জন্যই বাঁচা হবে, বাঁচার জন্য খাওয়া হবে না। কারণ বাঁচতে গেলে আমার মনে হয় বাঁচার মতো বাঁচা ভালো। বাঁচার মতো বাঁচা মানে এই নয় যে আমি প্রচুর গাড়ি বাড়ি এই সেই, মানে আজকে আমেরিকা পরশু ইউরোপ ঘুরে বেড়াচ্ছি, এটা নয়। বাঁচার মতো বাঁচা মানে কিছু একটু করা, যেটাতে আমারও ভালো লাগা জায়গা আছে, এবং কিছু মানুষের ভালো লাগা বা ভালো হওয়ার ব্যাপার আছে। সেরকম যদি কিছু করতে পারি, যেখানে যদি এতটুকু জিনিস দিয়েও, মানে এতটুকু কোনো ব্যাপারেও যদি কোনো কারোর কাজে লাগতে পারি, তো সেটা আমার মনে হয় যে বাঁচার মতো বাঁচার মধ্যেই পড়ে। যে আমি মানে মনুষ্য জীবন যখন পেয়েছি, বাঁচতে যখন চাই, সেই বাঁচাটা যেন শুধুমাত্র ওই সিনেমা দেখা, টিভি দেখা, শপিং করা আর মানে বেড়াতে যাওয়ার মধ্যেই নিবদ্ধ না থাকে। তার মধ্যে যেন অন্যের জন্য কোনো চিন্তা থাকে, অন্যের জন্য কিছু করার ইচ্ছা থাকে। কতটা করা সম্ভব টাকা পয়সা দিয়ে বা পাশে ছুটে গিয়ে, সেটা জানি না, কিন্তু ইচ্ছা যদি থাকে তাহলে অনেকভাবেই মানুষের পাশে থাকা যায়। এবং সৎ, মানে যেটা, মানে মানুষ তো ধর্ম নিয়ে আজকাল প্রচুর নাড়াচাড়া করে, কিন্তু আমি একটাই ধর্ম মানি, সেটা হচ্ছে মানবিকতার ধর্ম। সেই ধর্মটা নিয়ে সৎ, মানে সৎ চিন্তা, কোনো কারোর কোনো খারাপ বা কারোর কোনো সম্বন্ধে কোনো ঈর্ষা, এই ধরনের কোনো চিন্তা না, একটা সৎ চিন্তা নিয়ে, মানবিকতার ধর্ম নিয়ে যদি এতটুকুনও এগিয়ে যাওয়া যায়, তাহলে আমার মনে হয় যে সেই বাঁচাটা সার্থক। অনেকে অনেক কিছু বড় বড় অনেক রকম কাজ করে, কিন্তু সবার পক্ষে সেটা করা সম্ভব না। কিন্তু ছোটোখাটো কিন্তু আমরা অনেক কিছুই করতে পারি। যেমন একটা পিঁপড়েকেও যদি জলে ডুবে যাওয়া থেকে বাঁচানো যায়, সেটাও কিন্তু একটা কর্মের মধ্যে, ভালো কর্মের মধ্যেই পড়ে। সুতরাং এটা তো বললাম শুধু পিঁপড়ে, কিন্তু তার থেকেও তো কিছু কাজ আছে যেগুলো আমরা ভাবতে পারি, করতে পারি। একটু চিন্তা করলেই বোঝা যায় যে কী করতে পারি। তো সেগুলো যদি চিন্তাই না করি, শুধু নিজেরটুকু, নিজের গণ্ডিটুকু নিয়ে বসে থাকে, আর আমার 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 আমি করি, তাহলে আমার মনে হয় সেই জানি না সেই বাঁচাটার কতটা অর্থ। কারণ প্রত্যেকটা লাইফেরই কিন্তু একটা
উদ্দেশ্য থাকা উচিত। যেগুলোর মধ্যে লাইফ নেই, ওই যে বললাম চেয়ার টেবিল, তাদেরও তো একটা উদ্দেশ্য আছে। তারা কেন তৈরি হয়েছে? তারা আমাদের আরাম দেওয়ার জন্য তৈরি হচ্ছে। তারা আমরা খাচ্ছি টেবিলের উপর রেখে, সেটার জন্য তৈরি হচ্ছে। তাহলে আমরা কিসের জন্য তৈরি হচ্ছি? আমরা কি শুধুই খাওয়ার জন্যই বাঁচবো, নাকি বাঁচার জন্য খাবো? অবশ্যই বাঁচার জন্যই খাবো, কিন্তু সেই বাঁচার মধ্যে বাঁচার মতো বাঁচতে হবে। একটু চিন্তাভাবনা করলে মনে হয় একটুখানি অদল বদল করা যায়। একদম ওই মানে স্টিরিওটাইপ লাইফ না কাটিয়ে একটু অদল বদল করাই যায়।